এই মুহূর্তে ভারতীয় ফুটবলের সব থেকে বেশি আলোচনা হচ্ছে যে দুজন ফুটবলারকে নিয়ে, তারা হলেন রায়ান উইলিয়ামস এবং অবনীত ভারতী। কারণ শোনা যাচ্ছে যে বাংলাদেশের বিরুদ্ধে যে এএফসি এশিয়ান কাপের কোয়ালিফিকেশন ম্যাচ খেলবে ভারত, সেই দলে নাকি সুযোগ পেতে চলেছেন এই দুজন বিদেশি ফুটবলার। তার কারণ এই দুজন বিদেশি ফুটবলার দীর্ঘদিন ধরেই ভারতের জার্সি গায়ে খেলার জন্য, ভারতের পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন এবং ফাইনালি তাদেরকে সেই পাসপোর্টটা হ্যান্ডওভার করা হয়েছে এবং কার্যত তাদের এখন ভারতীয় ফুটবলার বলা যেতে পারে। কিন্তু গতকালই এই বাংলাদেশ ম্যাচের জন্য একটা প্রবাবলস টিম অ্যানাউন্স করেছেন খালিদ জামিল, 23 জনে। সেই টিমে কিন্তু এই দুজন ফুটবলারের নাম নেই। যেটা জানা যাচ্ছে যে যদিও এই দুজনকে কনসিডার করেছে এআইএফএফ, কিন্তু তাদের যে প্রিভিয়াস অ্যাসোসিয়েশন, অর্থাৎ তারা এর আগে যে দেশের নাগরিক ছিলেন, যে ফুটবল সংস্থার অংশ ছিলেন, সেখান থেকে একটা করে এনওসি লাগবে। অর্থাৎ রায়ান উইলিয়ামসের ক্ষেত্রে অস্ট্রেলিয়া থেকে এবং অবনীত ভারতীর ক্ষেত্রে নেপাল থেকে। সেই এনওসিটা এখনো এসে পৌঁছায়নি। এআইএফএফ এক্সপেক্ট করছে সেই এনওসিটা এই সপ্তাহের শেষে এসে পৌঁছবে। যখনই এই এনওসিটা হাতে এসে যাবে তখনই তারা অফিসিয়ালি এটা অ্যানাউন্স করতে পারবে। এই এএফসি এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করার আশা ভারতের আগেই শেষ হয়ে গেছে। বাংলাদেশ ম্যাচটা কার্যত একটা নিয়ম রক্ষার ম্যাচ, কিন্তু তার সত্ত্বেও এই ম্যাচটা ডেফিনেটলি আলোচনায় চলে আসবে যদি এই দুই ফুটবলারকে ভারতীয় দলে ইনক্লুড করা হয়। তার কারণ দীর্ঘদিন ধরেই ভারতীয় ফুটবলের উন্নতির স্বার্থে পিআইও কোটায় ফুটবলার আনা হোক, অর্থাৎ ভারতীয় বংশোদ্ভূত বা ভারতীয় ব্লাড লাইন আছে এরকম কোন ফুটবলার যারা বিদেশের বিভিন্ন লিগে বা বিদেশে খেলছে, বিদেশে পাসপোর্ট হোল্ড করে খেলছে, অবভিয়াসলি এমন ধরনের দেশগুলো যারা ফিফা র্যাঙ্কিং এ ভারতের থেকে বেটার পজিশনে রয়েছে, সেই সমস্ত পিআইও ফুটবলারদেরকে ভারতীয় পাসপোর্ট দিয়ে দ্বৈত নাগরিকত্ব হোক বা যেভাবেই হোক, যে কোনো একটা পদ্ধতিতে তাদেরকে ভারতে এনে ভারতীয় দলের অংশ করে ভারতীয় ফুটবলের একটা প্রাথমিক উন্নতি ঘটানো হোক, এই দাবিটা বিভিন্ন মহল থেকে এসেছে। কারণ ফুটবলের উন্নতির ক্ষেত্রে যে সমস্ত মেথড গুলো রয়েছে তার মধ্যে এটা একটা সাকসেসফুল মেথড। এশিয়ার বেশ কিছু দেশ, মিডল ইস্টের বেশ কিছু দেশে এই মেথডটা ফলো করতে দেখা গেছে এবং সেই কারণে ভারতের ক্ষেত্রেও এটাই একটা বড় রাস্তা, বা অনেকেই মনে করছেন যে এটা একমাত্র রাস্তা। কারণ ভারতীয় ফুটবলের উন্নতির জন্য, ভারতীয় ফুটবলের র্যাঙ্কিং বেটার করার জন্য এটা একটা বড় উপায় হতে পারে বলে অনেকেই মনে করছেন। সেই জায়গা থেকে দেখতে গেলে যদি এই রায়ান উইলিয়ামস, অর্থাৎ যিনি কিনা অস্ট্রেলিয়ান পাসপোর্ট হোল্ডার এতদিন ধরে, এবং অবনীত ভারতী, তারা যদি ইনক্লুড হন তাহলে সেই রাস্তাটা খুললো বা সেই পদ্ধতিটা সূচনা হলো, এমনটা আমরা বলতে পারি। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন রয়েছে, যদিও এখনো পর্যন্ত জানি না বাংলাদেশ ম্যাচে তারা ইনক্লুড হবেন কিনা বা সমস্ত পথ পেরিয়ে তারা ফাইনালি একটা নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত পেপার ওয়ার্কস শেষ করে এবং খালিদ জামিলের পছন্দের ফুটবলার হিসেবে দলে ঢুকতে পারবেন কিনা সেটা তো পরের কথা, বাট যদি হয়ও সেক্ষেত্রে একটা নতুন রাস্তা ডেফিনেটলি খুলবে। কিন্তু এখান থেকে আর একটা প্রশ্ন আছে যে যে রাস্তা খোলার কথা ভাবা হচ্ছে বা যে রাস্তা প্রকৃত অর্থে খুলতে হবে ভারতীয় ফুটবলের উন্নতির জন্য, সেটা কি খুলবে? এটা একটা বড় প্রশ্ন এখান থেকে কিন্তু তৈরি হয়। তার কারণ রায়ান উইলিয়ামস কিন্তু দীর্ঘদিন ধরেই ভারতীয় পাসপোর্টের জন্য আবেদন করেছেন এবং তিনি তার জন্য নিজের অস্ট্রেলিয়ান পাসপোর্ট স্যাক্রিফাইস করতে রাজি ছিলেন এবং সেটাই তিনি করেছেন। সেই পদ্ধতিতেই তিনি ভারতীয় ফুটবলার হয়েছেন। এর উদাহরণ আগেও কিন্তু রয়েছে। ইজুমি আরাতার ক্ষেত্রে আমরা দেখেছিলাম, জাপানিজ বংশোদ্ভূত ফুটবলার ছিলেন, তার মা ভারতীয় ছিল এবং সেখান থেকে তিনি পরবর্তীকালে ভারতের পাসপোর্ট অ্যাপ্লাই করেন এবং তিনি জাপানের পাসপোর্ট স্যাক্রিফাইস করেন। কিন্তু এই পদ্ধতিতে কি সত্যি সবটা মেনটেন করা যাবে? তার কারণ আমাদের দেশে একটা বড় অন্তরায় হচ্ছে দ্বৈত নাগরিকত্ব আমাদের সংবিধানে নেই। সেই জায়গাটা চেঞ্জ করার জন্য এআইএফএফ এর পক্ষ থেকে বলা হয়েছিল অ্যাপ্লাই করা হবে এক্সটার্নাল মিনিস্ট্রির কাছে, এবং যদি সেটা কোন একটা স্পেশাল ক্লজে শুধু স্পোর্টস এর জন্য, শুধু স্পোর্টসম্যানদের ক্ষেত্রে যদি এরকম একটা দেওয়া যায় দ্বৈত নাগরিকত্ব বা একটা পারমিশন, সেটার জন্য অ্যাপ্লাই করা হবে বলা হয়েছিল। কিন্তু সেই জায়গাটা এই এই দুটো ক্ষেত্রে কিন্তু সেই ল বা সেরকম কোনো ঘটনা দেখা যাচ্ছে না। অর্থাৎ অতীতে যেভাবে এক্সিস্টিং পাসপোর্ট স্যাক্রিফাইস করে ভারতের পাসপোর্ট হোল্ড করে ভারতীয় দলের অংশ হতে হয়েছে, সেটাই এখানে রায়ান উইলিয়ামস এবং অবনীত ভারতীর ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে। যদিও ভারতীয় ফুটবলার হিসেবে তারা যদি পারফর্ম করেন, তারা ভারতকে কতটা সার্ভ করতে পারবেন বা ভারতীয় ফুটবলের কতটা উন্নতি করতে পারবেন সেটার উত্তর তো ভবিষ্যৎ দেবে। কিন্তু শুধুমাত্র এই ধরনের ফুটবলার, অর্থাৎ যারা নিজেদের পাসপোর্ট স্যাক্রিফাইস করতে চাইছে তবেই তারা ভারতীয় দলের অংশ হতে পারবে, এটা দিয়ে কি সামগ্রিকভাবে ভারতীয় ফুটবলের উন্নতি ঘটানো সম্ভব? কারণ যারা
যে সমস্ত ফুটবলাররা ভারতীয় বংশোদ্ভূত অথচ ধরুন বিদেশি লিগে ভালো পারফর্ম করছেন, তারা কেন নিজেদের পাসপোর্ট স্যাক্রিফাইস করে দিয়ে ভারতে আসতে চাইবেন? এটা একটা বড় প্রশ্ন। রায়ান উইলিয়ামসের ক্ষেত্রে আমরা দেখেছি তার বাবা ইংল্যান্ডের বাসিন্দা ছিলেন, তার মা মুম্বাইয়ের একজন অ্যাংলো ইন্ডিয়ান পরিবারের সদস্য ছিলেন। তারপর তার পাসপোর্ট ছিল অস্ট্রেলিয়ার এবং তিনি অস্ট্রেলিয়ার জাতীয় দলের অংশ নন। সেক্ষেত্রে তার পক্ষে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ। বাকিদের ক্ষেত্রে কি হবে? যারা আরো আপার লেভেলে খেলছেন বা যারা প্রতিষ্ঠিত ফুটবলার, তাদের পক্ষে কি সম্ভব হবে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। সেক্ষেত্রে জানি না যে নতুন নিয়ম কার্যকর করার ভাবনা চিন্তা বা সেদিকে এআইএফএফ যাবে কিনা, বাট যদি রায়ান উইলিয়ামস এবং অবনীত ভারতী আসে, নিঃসন্দেহে একটা নতুন ইনক্লুশন বা অভিনব ঘটনা আমরা বলতে পারি। কিন্তু সেটা যে পিআইও কোটায় যে পদ্ধতিতে ভারতীয় ফুটবলার এনে ভারতীয় ফুটবলের উন্নতির কথা ভাবা হচ্ছে, সেই পদ্ধতি ফলো হচ্ছে কিনা বা সেইটা ব্লুম করছে কিনা, এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন আমার মনে হয় থেকেই গেল। এনিওয়ে, দেখা যাক এটা কোন দিকে যায় এবং পরবর্তীকালে এটা আরো বেশি পরিবর্তন বা আরো বেশি ডেভেলপ করে কিনা। আজকের ভিডিও এটা নিয়ে কথা বলার ছিল। ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অন স্পোর্ট টিভিকে।